পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম, নাম কাঞ্চনপুর। গ্রামটা খুবই নিরিবিলি, আর চারপাশে ছিল ঘন জঙ্গল আর ছোট ছোট পুকুর। গ্রামের সবচেয়ে পুরনো জায়গা ছিল চণ্ডীমণ্ডপের মাঠ, আর তার পাশেই দাঁড়িয়ে ছিল একটা বিশাল বটগাছ। লোককথায় বলা হতো, ওই বটগাছের নিচে সন্ধ্যা নামলে কারো যাওয়া ঠিক নয়, কারণ ওখানে নিশীথ থাকে। রাহুল শহর থেকে গ্রামে আসে তার দিদার অসুস্থতার কারণে। শহুরে ছেলে ভূতে টুতে বিশ্বাস করে না। কেমন আছো দিদা? দিদা তাকে বারবার সাবধান করে বলেছিল, সন্ধ্যা হতেই ঘরে ফিরে আসিস, ওই বটগাছের ধারে যেন ভুলেও যাস না। রাহুল হেসে বলে, এত বছর পরে ভূতের গল্প এখনো চলছে নাকি? এটা তো 2025। সবকিছু হেসে উড়িয়ে দিস না রাহুল। ওই গাছে একটা মেয়ে আত্মহত্যা করেছিল 30 বছর আগে। সেই রাত থেকে কেউ যদি তার নামে ডাক শোনে আর সাড়া দেয়, সে আর ফিরে আসে না। দূর ছাড়ো তো ওসব ফালতু কথা, যাই আমি বরং গ্রামটা ঘুরে আসি। একদিন বিকেলে রাহুল গ্রামের মাঠে হাঁটছিল। হঠাৎ তার কানে এলো, রাহুল, এই রাহুল, এদিকে আয়। অবাক হয়ে সে তাকালো, কেউ নেই। আবার সেই গলা, মায়ের মতো কোমল, গলার সুর যেন খুব পরিচিত। সে একটু এগোতেই দেখে বটগাছের নিচে এক সাদা শাড়ি পরা নারী দাঁড়িয়ে, মুখটা ঝাপসা, চুল খোলা। মা! রাহুল যেন হিপনোটাইজ হয়ে পড়ে। সে ধীরে ধীরে গাছের দিকে এগোয়। হঠাৎ পেছনে থেকে একটা কণ্ঠস্বর, ওই, কোথায় যাচ্ছিস? গ্রামের রাখাল ছেলে নিতাই। সে রাহুলকে টেনে সরিয়ে নেয়। ওই, কোথায় যাচ্ছিস? তুই কি পাগল? নিশির ডাক শুনছিস? একদম মারা পড়বি কিন্তু। রাহুল হতভম্ব। সেদিন রাতে সে জ্বরে পড়ে যায়। ঘুমের মধ্যে শুধু বলে, সে ডাকছে, আমার মা, আমার মা। পরদিন সকালে গ্রামের লোকজন আসে দিদার বাড়ি। একজন বলে, আর একবার যদি নিশির ডাক ওর কানে যায়, ও আর থাকবে না। শুনে রাহুল কাঁপতে থাকে। তখন গ্রামের পুরোহিত শ্রীধর ঠাকুরমশাই বলেন, তোর মা তো শহরে, এই ডাক তোর মায়ের না, এটা নিশির ছল। নিশি সবার সবচেয়ে কাছের মানুষের গলা নকল করে ডাকে, কেউ সাড়া দিলে তাকে নিয়ে যায়। রাহুল ঠিক করে সে নিজেই জানবে সত্যিটা। এক রাতে পূর্ণিমার আলোয় সে গিয়ে লুকিয়ে থাকে বটগাছের কাছেই। রাত বাড়ে, হঠাৎ সে দেখে বটগাছের নিচে ধীরে ধীরে আবছা আলো জ্বলে উঠল। এক মেয়ে, সাদা শাড়ি, খোলা চুল, পায়ে পায়েল। সে ঘুরে দাঁড়ায়, মুখটা ফ্যাকাশে, চোখ দুটো গভীর, ঠোঁটে ভয়ঙ্কর হাসি। সে ফিসফিস করে বলে, রাহুল, তুই এলি? আমি কতদিন ধরে তোকে খুঁজছি। রাহুল ভয়ে দৌড় দেয়। পেছনে পাইলের শব্দ, ছমছম ছমছম। পরদিন পুরোহিত ও গ্রামের লোকজন মিলে বটগাছের নিচে যজ্ঞ করে। আগুন জ্বলে, মন্ত্র পড়া শুরু হয়। একসময় বায়ু চলাচল বন্ধ হয়ে যায়, গাছের পাতা স্তব্ধ। তারপর হঠাৎ এক চিৎকার, নারীকণ্ঠ, কান ফাটানো। সবাই দেখে গাছের ডাল থেকে এক ধোঁয়াটে অবয়ব ধীরে ধীরে উপরে উঠছে, আর চিৎকার করতে করতে মিলিয়ে যাচ্ছে। রাহুল তখন চোখ বন্ধ করে দাঁড়িয়ে। রাহুল এখন শহরে ফিরে গেছে, তবে সে আর হাসে না ভূতের গল্প শুনে। সে জানে, অন্ধবিশ্বাস আর সত্যের মাঝে কখনো কখনো সীমারেখা খুবই অস্পষ্ট। কাঞ্চনপুর এখনো আছে, বটগাছও আছে, তবে আর কেউ সেখানে সন্ধ্যার পর যায় না। আর নিশির ডাক, তাও মাঝে মাঝে শোনা যায়। রাহুল, এদিকে আয়। দূরে কেন, আয় এদিকে।